আমি টেলিভিশনে বলেছি, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইসলাম নিয়ে আলেমদের সঙ্গে বাড়াবাড়ি করবার চেষ্টা করো না। যদি মনে করো তোমরা ইসলাম জানো, আলেমদের চাইতে বেশি জানো, যদি মনে করো তোমরা আলেমদের চাইতে বেশি ইসলাম বুঝো, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একজন আলেমের সঙ্গে তোমরা বসো, একা নয় 100 বসো, ভয় লাগলে 200 বসো, ভয় লাগলে 300 বসো, একজন আলেমের মুখোমুখি 300 জন তোমরা বসো। আল্লাহর কসম করে বলি, এক আলেমের মোকাবেলা করতে পারবে না, কাপড় নষ্ট করে ফেলবে। আমি টেলিভিশনে বলেছি, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইসলাম নিয়ে আলেমদের সঙ্গে বাড়াবাড়ি করবার চেষ্টা করো না। যদি মনে করো তোমরা ইসলাম জানো, আলেমদের চাইতে বেশি জানো, যদি মনে করো তোমরা আলেমদের চাইতে বেশি ইসলাম বুঝো, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একজন আলেমের সঙ্গে তোমরা বসো, একা নয় 100 বসো, ভয় লাগলে 200 বসো, ভয় লাগলে 300 বসো, একজন আলেমের মুখোমুখি 300 জন তোমরা বসো। আল্লাহর কসম করে বলি, এক আলেমের মোকাবেলা করতে পারবে না, কাপড় নষ্ট করে ফেলবে। ইসলাম মসজিদ মাদ্রাসায় থাকবে, রাষ্ট্রে আসবে না, রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ। নাউজুবিল্লাহ। আমাদের যে ইসলাম, এই ইসলামে রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? এ মুসলমান, হাতে ধরি পায়ে ধরি, আওয়াজ করে বলো, আমাদের যে ইসলাম, এই ইসলামে রাষ্ট্র ব্যবস্থার কথা আছে না নাই? এই জন্যই তো আমরা বলি মদিনার সনদে দেশ চলবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, মদিনায় রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর? 10 বছর। কয় বছর? নবুয়তি জিন্দেগি 23 বছর। আর মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর? বলেন কয় বছর? তাহলে ইসলামে শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা থিওরিক্যাল না, প্র্যাকটিক্যাল। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ইসলাম দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, ইসলামে কি অর্থ ব্যবস্থা আছে? নাই। ইসলামে অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই? ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? দুর্বল চলবে না। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? এতক্ষণ তো শুধু আছে বলছেন, আমি বলি শুধু আছে না, ইসলামে বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা শুধু আছে এমন নয়, ভালোভাবে আছে, সবচাইতে উত্তম পদ্ধতি আছে। কথা ঠিক না বেঠিক? এখন যারা বলে যে মৌলভী সাহেব আপনি শুধুমাত্র ঘরের ভেতরে ইসলাম নিয়ে থাকবেন, মসজিদে থাকবেন, তারা কি পূর্ণাঙ্গ ইসলাম মানে না মানে না? আপনারা একটু আগে বলছেন না সব আছে। তো কেউ যদি বলে মৌলভী সাহেব আপনার ইসলাম নিয়ে খানকায় থাকেন, মাদ্রাসায় থাকেন, মসজিদে থাকেন, খবরদার ওই মহল্লায় বের হবেন না, ইসলাম নিয়ে রাষ্ট্র চলবে ধর্ম নিরপেক্ষতা দিয়ে, এই লোকটা কি ইসলামকে পরিপূর্ণ মানলো না মানলো না? আপনারা গ্রামের, এখন আর গ্রাম নাই, এখন আর বাংলাদেশে গ্রাম নাই, ডিজিটাল দুনিয়া, প্রত্যেকের পকেটে পকেটে গোটা পৃথিবী আছে। কথা ঠিক না বেঠিক? আপনারা বললেন না হুজুর এখানে আমাদের গ্রামের লোকদেরকে মাটির নিচে কিছু বলেন, জান্নাত জাহান্নাম বলেন, আকাশের উপরে থাকলে কিছু বলেন, মাঝখানেরটা শুনতে চাই না। তা আপনি আছেন কোথায়? আকাশের উপরে না জমিনের নিচে? জমিনের উপরে আছেন না? তো আপনারা জমিনের নিচেরটা পরে বলবো না জমিনের উপরেরটা আগে পরে বলবো? আগে জমিনের উপরেরটা, তারপরে জমিনের নিচেরটা। আরে কথা ঠিক না বেঠিক? এখন যেখানে আছেন সেখানে যদি ভালোভাবে চলেন তো জমিনের নিচেরটাও ভালো হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনারা এই আমার সঙ্গে ঘোষণা দেবেন, সওয়াব হবে, জিহাদের সওয়াব হবে,
যারা যুবকরা আছো, এ যুবক বুঝো আর না বুঝো, শোনো শোনো, এই কথা যে বলতেছি এটা দীর্ঘ এক অভিজ্ঞতা, ব্যথা, অন্তরে প্রচন্ড ব্যথা থেকে বলতেছি। আজকে যখন আমরা পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি তো একদল মানুষ গলা লম্বা করে বলে যে রাষ্ট্র তো আর ইসলামে চলে না। নাস্তিক শাহরিয়ার কবির বলে যে রাষ্ট্র তো ইসলামে চলে না, বিদায় আপনারা ইসলামের কথা বলতে পারবেন না। আমি বলি রাষ্ট্র যে আইনেই চলো, আমি আমার ইসলামের কথা বলবো। এটা যদি আমার অপরাধ হয়, এই অপরাধ আমি লক্ষ কোটি বার করতেই থাকবো, করতেই থাকবো। আমি মুসলমান, রাষ্ট্র তোমরা একটা নীতি বানায়া রাষ্ট্র চালাইবা, সেটা আমাকে মেনে নিতে হবে। আমার ইসলাম বাদ দিয়ে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হলে আমি কোনো কিছু মানব না, মানতে পারি না, পারি না, পারি না। এজন্য পরিষ্কার বলছি, যখন নৈতিক 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 শক্তি ক্ষমতা আসবে, যখন আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, যখন আমরা রাষ্ট্রীয়ভাবে জনগণ আমাদেরকে সাপোর্ট করবে, সমর্থন দেবে, এদেশে ইসলাম বিরোধী একটা কাজও থাকতে দেওয়া হবে না। এই জন্য আমরা খেলাফত ব্যবস্থা কায়েম করতে চাই। খেলাফত ব্যবস্থা আমরা দেখেছি এই 50 বছরে, আমরা দেখেছি 49 বছরে। তোমরা 49 বছরে আর কি দেখাবে? 1500 বছর ধরে আমরা ইতিহাস পড়ে আসছি, গবেষণা করে আসছি। যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি আছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? আপনাদেরকে আমি লম্বা কথা বলবো না, আগেও বলেছি। কদিন আগে আপনারা খেয়াল করে শুনবেন যুবকরা, ঢাকায় আমরা মিছিল মিটিং করছি না, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। আর একটা মিছিল মিটিং হয়েছে কিনা? পরে সরকার একটা আইন করছে, চলো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। আইন করেছে কি করেছে না? আমি বললাম আমি ফাঁসি চাই না। ঢাকার এক সেমিনারে আমি বললাম আমি ফাঁসি চাই না। সাংবাদিকরা বলে আপনি আবার কি বলেন? গোটা দুনিয়া ফাঁসি চায় আর আপনি বলেন ফাঁসি চান না। আমি বললাম হ্যাঁ ফাঁসি চাই না, কেন না? ফাঁসি ধর্ষকের শাস্তি যথেষ্ট নয়। তো বলবেন হুজুর তো ফাঁসি ছাড়া দিবে কি? সর্বোচ্চ শাস্তি ফাঁসি, সে মরে যাবে, আর কি করবে? আমি বললাম আমি বলবো না কি করবে, তবে শোনো, তোমরা ইসলামের আইনের কথা শুনে নাও, তাহলে তোমরাও বুঝতে পারবে যে ধর্ষকের সবচেয়ে কঠিন শাস্তি কি হতে পারে। আজকাল তো বড় সমস্যায় পড়ে গেছে জানেন। একদল বের হয়েছে, হুজুর আপনারা বড় বড় কথা বলেন, আমিও কিন্তু এ বি সি ডি সি, আমিও কিন্তু আলিফ বা তা সা খা, খা পর্যন্ত খা। টিআর জিআর রাস্তাঘাট যা আছে সব খেয়ে ফেলি। আয় হায়, আফসোস লাগে। যুবক হাতে ধরি পায়ে ধরি, শোনো, আলিফ বা তা সা মুসলমান সন্তান হিসেবে তুমি পড়েছো, তোমাকে মোবারকবাদ দেই, পড়া দরকার। কিন্তু আলিফ বা তা সা পড়ে তুমি আলেম হও নাই, আলেমের সমকক্ষ হতে পারো নাই। যদি আলিফ বা তা পড়ে আলেমের সমকক্ষ হওয়া যায়, তো আমি বলবো কি, ব্যারিস্টার সাহেব আমিও এ বি সি ডি পড়েছি, বাকি আমি ঘরে পড়েছি, তুমি লন্ডন গিয়ে পড়েছো, আমিও তুমি সমান। আরেকজন দেখলাম বাংলাদেশের প্রশাসনের কর্মকর্তা, কয় যে মৌলবীদের হাত ভেঙে দিবে। আল্লাহু আকবার। মৌলবীদের কি ভাঙবে? আমি বলি দেখো, হাত ভাঙার, মাথা মটকাওয়ার, বুড়িগঙ্গায় ফালাও। মৌলবীরা তো মৌলবীদের কথা বলবে, ইসলামের কথা বলবে। কথা ঠিক না বেঠিক? এই ভদ্রলোক কি বলে জানেন? বলে যে এই আমিও 4 বার কোরআন খতম করেছি। কয়বার কোরআন খতম করছে? 4 বার। আচ্ছা আপনারা কোন, আমি বলবো না।
4 বার কোরআন খতম করলে আলেম হয়ে যায়? আমার তো মনে হয় এখানে যারা সাধারণ মানুষ আছে অন্তত জীবনে কয়েকশো বার কোরআন খতম করেছে, কথা ঠিক না বেঠিক? তাহলে তো এই গ্রামের সাধারণ মানুষ তার চেয়ে বড় আলেম। 4 বার কোরআন খতম করে কয় যে মৌলবাদের আমার বাবার জানাজা পড়তে হবে না, আমি নিজেই জানাজা পড়তে পারি। ঠিক আছে, তোমার বাবা ভালো মানুষ, তুমি তোমার বাবার জানাজা পড়বে, তবে শোনো, তোমার জানাজা পড়ার তোমার সন্তান থাকবে না। আলেমদেরকে হুমকি দিয়েছো, তোমার সন্তান ঐশী মার্কা হবে, সন্তানের হাতে কখন খুন হয়ে যাও বলা যায় না। আমরা দেখছি তো ঐশী। আমি যখন, আল্লাহ মাফ করো, জেলখানায় কিছুদিন সরকারি মেহমান ছিলাম, ডিবি রিমান্ডে আমি দেখতাম কয়দিন পর পর একজন ধরে নিয়ে আসে ঐশী মামলার আসামি। আমার দেশে সৎ অফিসার আছে, আলেমদেরকে মহাব্বত করে এমন অফিসার আছে, কিন্তু আজকে সময়টা এত খারাপ, ভালো মানুষেরা কথা বলতে পারে না, চোর চোরটারা লম্বা কথা বলা বেড়া। আজকে ভয় লাগে কথা বলতে। ওরা বলবে কি, মৌলভী সাহেব আপনি থামেন, আমরাও 4 বার কোরআন খতম করছি, আপনার কথা শুনতে হবে না, নিজেরাই ওয়াজ করে আমল করতে থাকবো। চ্যালেঞ্জ করে বলি, শোনো, আমি ঢাকায় চ্যালেঞ্জ করেছি। এই চ্যালেঞ্জ শুধুমাত্র এই গ্রামের প্রোগ্রামে নয়, আমি টেলিভিশনে বলেছি, রেকর্ড হচ্ছে, চ্যালেঞ্জ করে যাচ্ছি। ইসলাম নিয়ে আলেমদের সঙ্গে বাড়াবাড়ি করবার চেষ্টা করো না। যদি মনে করো তোমরা ইসলাম জানো, আলেমদের চাইতে বেশি জানো, যদি মনে করো তোমরা আলেমদের চাইতে বেশি ইসলাম বুঝো, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, একজন আলেমের সঙ্গে তোমরা বসো, একা নয় 100 বসো, ভয় লাগলে 200 বসো, ভয় লাগলে 300 বসো, একজন আলেমের মুখোমুখি 300 জন তোমরা বসো। আল্লাহর কসম করে বলি, এক আলেমের মোকাবেলা করতে পারবে না, কাপড় নষ্ট করে ফেলবে। শোনেন, খেয়াল করে শোনেন, একজন আলেম 12 বছর 14 বছর পড়াশোনা করে, এরপরে 20 বছর 30 বছর এই মাদ্রাসার পরিচালক সাহেব, 60 বছর যাবত মাদ্রাসার মুতামিম। কয় বছর যাবত বলেন? কয় বছর যাবত? একটা আলেম 12 বছর পড়াশোনা করে 60 বছর, উনি কিন্তু এখনো সকাল বেলায় ছাত্রদেরকে পড়ান। আমি শুনেছি এখনো পড়ান। আমি 12 বছর পড়াশোনা করেছি, 20 বছর যাবত মাদ্রাসায় পড়াই, বেঁচে থাকলে 100 বছর তাও পড়াবো। আমাদের কাজই তো ইসলাম নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে গবেষণা করা। আমরা ইসলাম বুঝি নাই, জনগণের হালাল হারাম একাকার করে খেয়ে তোমরা ইসলাম বুঝে গেছে। আবার বলে কি, মাদ্রাসায় বলে গবেটরা পড়তে যায়। আরে গবেটটা মাদ্রাসায় পড়তে যায়? ওই গবেটকে আমি বলবো, তোরে সারা জীবন সময় দিলাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ করে দেখা। আর মাদ্রাসার ছাত্ররা 3 বছর 2.5 বছর এমনকি 6 মাসেও 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে, কথা ঠিক না বেঠিক? গবেটরা মাদ্রাসায় পড়ে। চ্যালেঞ্জ করলাম, আসো বসো, আলেমদের সঙ্গে দেখো, দেখি তোমার ভেতরে কতটা এলেম আছে, কতটা জ্ঞান আছে। কিন্তু ভয় হচ্ছে, ওরা জ্ঞানের পথে হাঁটবে না, ওরা হাঁটবে জুলুমের পথে, কথা ঠিক না বেঠিক? তোমরা যদি জুলুমের পথে হাঁটো, আমরাও মাজলুম হইতে রাজি আছি, আমরা মজলুম হলেও দ্বীনের পথে থাকতে রাজি আছি। যতক্ষণ দেহে প্রাণ থাকবে, যতক্ষণ দেহে এক বিন্দু এক ফোঁটা রক্ত থাকবে, কোরআনের কথা ইসলামের কথা বলেই যাব ইনশাআল্লাহ। আমাদেরকে পিছপা করতে পারবে না। আজকে ওরা চ্যালেঞ্জ করে বসে, আলেমদেরকে চ্যালেঞ্জ করে বসে, আমার বুঝে আসে না। আবার বলে কি,
এই মাদ্রাসার ছাত্ররা টেবিল নিয়ে চান্দা করে কুরবানির চামড়া উঠায়, মানুষের সদকা খায়। আচ্ছা আপনারা দেখেন, আমার কথা খেয়াল করে শুনবেন, আমাদের ছাত্ররা সদকা উঠায়, কুরবানির চামড়া উঠায়, তারপরে কি করে আপনাদের কাছ থেকে দান নেয়। এটা আপনারা কি খুশি মনে দেন না অসন্তুষ্ট হয়ে দেন? আমাদের তো শক্তি নাই যে আপনাদের চাকু ঠেকায় দান নিব, এই শক্তি আলেমদের আছে? আচ্ছা তোমরা যারা, এই শোনো, তোমরা যারা প্রশাসনে বসে ফাইল আটকিয়ে মানুষকে জিম্মি করে, তোমরা যারা দুর্নীতি করে, দেশের আইন লঙ্ঘন করে, দেশের মানুষের পকেট কেটে তোমরা যারা সম্পদ গড়ছো, এদেশের মানুষ তার সন্তুষ্টি চিত্তে খুশি মনে তোমাদেরকে দেয় না। তোমরা দেশের মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছ। দেশের মানুষ সুযোগ পেলে কড়ায় গন্ডায় তার হিসাব নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। তোমরা জানো না, এই ভালো করে শুনবেন, স্কুল কলেজে পড়ে। আমি গতকাল বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের প্রধান নায়ক, সংগ্রামী নেতা বঙ্গবন্ধুর একটা বক্তৃতা শুনতেছিলাম। বঙ্গবন্ধু বলতেছে, এই ভার্সিটি কলেজের ছেলেরা তোমরা পড়ো, কলেজে ভার্সিটিতে জানো, এই কলেজ ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে শিক্ষকদের বেতন কে দেয়? ঢাকা ইউনিভার্সিটির অবকাঠামো কে নির্মাণ করে? টাকা কোত্থেকে আসে? এই জনগণের টাকা। কিন্তু সেই টাকা জনগণ খুশি মনে দেয়। আর আমাদেরকে যে টাকা দেয় মানুষ, তারা খুশি মনে দেয়। কোনো সন্দেহ আছে? আমাদেরকে বলো যে আমরা দান সদকা উঠাই, কুরবানির চামড়া উঠাই, আমরা তো মানুষের খুশি খুশি মানুষ আমাদেরকে দেয়। আর তোমরা ট্যাক্সের নামে এই নামে জনগণকে কষ্ট দিয়া টাকা নাও, বলে যে চোরের মায়ের বড় গলা। কথা ঠিক না বেঠিক? এই ধরনের লোকদের আমি যুবকদেরকে বলবো, কথা বুঝার চেষ্টা করো যুবক, বুঝার চেষ্টা করো। এই কৌলু যদি তোমরা না বুঝো, তাহলে তোমরা ঘুমন্ত থাকবে, দেখা যাবে দেশটা অন্যের হাতে চলে গেছে।